আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনার্স দ্বিতীয় মেধা তালিকায় যারা চান্স পায়নি, সো তাদের করণীয় কি, তাদেরকে কি করতে হবে এবং কিভাবে তারা ভর্তি হবে এই বিষয়ে আমরা কথা বলবো। তো অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না। সো দেখতে পাচ্ছেন যে অনার্স দ্বিতীয় মেধা তালিকায় চান্স না পেলে করণীয়। তো সর্বপ্রথম আপনারা সবাই জানেন যে আজকে 18 এপ্রিল 2024 তারিখ, আজকে কিন্তু দ্বিতীয় মেধা তালিকার যে রেজাল্টটি সেটা কিন্তু প্রকাশ করেছে। তো আপনারা যারা ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাননি। সো আপনাদের করণীয় কি এই বিষয়ে আপনারা জানতে যাচ্ছেন, আপনারা কিভাবে চান্স পাবেন এই বিষয়ে জানতে আসছেন। তো অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না। তো সর্বপ্রথম আপনারা যদি একটু মনে রাখেন, তো সেটা হচ্ছে যে আপনাদেরকে কিন্তু প্রথম মেধা তালিকা কিন্তু একটা দেয়া হয়েছিল। তো প্রথম মেধা তালিকা যখন আপনাদের দেয়া হয়েছিল তখন কিন্তু আপনারা চান্স পাননি, ঠিক আছে। তো তখন দ্বিতীয় মেধা তালিকার জন্য অপেক্ষা করতেছিলেন। ওকে, তো এই যে দেখেন দ্বিতীয় মেধা তালিকা যেহেতু আজকে দিয়ে দিল, সো এইটাতেও যদি আপনি চান্স না পান, এখন আপনার কিন্তু করণীয় রয়েছে দুইটা। ওকে, তো কী কী করণীয় রয়েছে তার আগে আমরা বলবো যে কবে আপনাদের আবেদন করতে পারবেন পুনরায় এবং কয়টি কলেজে আবেদন করতে পারবেন সব কিছু কিন্তু আমরা আপনাদেরকে বলবো। তো সর্বপ্রথম দেখেন, এই যে দ্বিতীয় মেধা তালিকায় যারা আবেদন করে চান্স পেয়ে গেল, সো তাদের কিন্তু ভর্তি হইতে হবে। সো যারা ভর্তি হবে, ভর্তি কার্যক্রমটি শেষ হবে, শেষ হওয়ার পর যারা কোটায় আবেদন করেছিল তাদের কিন্তু কোটা মেধা তালিকার রেজাল্টটি কিন্তু প্রকাশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়। তো কোটা মেধা তালিকার রেজাল্টটি যখন প্রকাশ করবে, প্রকাশ করার পর কোটাতে যারা চান্স পেয়ে গেল তারা ভর্তি হবে, টাকা পয়সা জমা দিবে, কাগজপত্র জমা দিয়ে দিবে, সকল কার্যক্রম শেষ হবে। তারপর যারা দ্বিতীয় মেধা তালিকা বা প্রথম মেধা তালিকাতে চান্স পায়নি, সো তারপর সুযোগটা কিন্তু তাদের আসবে। সো তাদেরকে অবশ্যই প্রথম রিলিজ স্লিপে আবেদন করতে হবে। তো এখন অনেকেই ভাবতে পারেন যে ভাইয়া প্রথম রিলিজ স্লিপে যে আবেদন করব এটা কবে আবেদন শুরু হবে এই বিষয়ে একটু আইডিয়া দেন। তো এই বিষয়ে আমি আপনাদেরকে এখন আইডিয়াটা দিব, তো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। তো সর্বপ্রথম আমরা জানবো যে প্রথম রিলিজ স্লিপে যে আবেদন করব, পুনরায় আবেদন করব, তো এই আবেদন করার জন্য আমাদের কত টাকা ফি লাগবে, কতটি কলেজে আবেদন করতে পারবো, এ টু জেড আমরা একটু জেনে নিই। তো দেখতে পাচ্ছেন যে প্রথম রিলিজ স্লিপ আবেদন সময় 5টি কলেজ আবেদন করতে পারবে। তো আপনারা যখন প্রথম রিলিজ স্লিপে আবেদন করবেন, কবে আবেদন শুরু হবে এটা তো একটু পরেই বলবো। তো যখন আবেদনটি শুরু হবে আপনারা কিন্তু 5টি কলেজে আবেদন করতে পারবেন এবং 5টির নিচে একটি দুটি তিনটি চারটি এইভাবে হবে না, 5টিই আবেদন করতে হবে, না হলে আবেদন হবে না। ক্লিয়ার? মানে 5টা কলেজ লাগবে, একটা হবে না, দুইটা হবে না। যে কেউ যদি চাও যে আমি একটা কলেজ আবেদন করতে পারবো না, বা দুইটা বা তিনটা বা চারটা, না, 5টা কলেজ চয়েস দিতেই হবে। ক্লিয়ার? তো দেখো, বিভিন্ন বিষয়ে আবেদন করতে পারবে, মানে 5টা কলেজে আলাদা আলাদা সাবজেক্টে তোমরা আবেদন করতে পারবা। ইচ্ছা করলে একটা সাবজেক্টেই 5টা কলেজে আবেদন করতে পারবা, তোমাদের ইচ্ছা, ঠিক আছে। এবং আবেদন ফি নেই। প্রথম রিলিজ স্লিপ আবেদনের জন্য কোনো প্রকার আবেদন ফি নাই। আপনারা আমাদের চ্যানেলের ভিডিও দেখে, আমরা যখন ভিডিও দিব তখন কিন্তু আপনারা ভিডিও দেখে নিজেই মোবাইলে আবেদন করতে পারবেন। আবেদনের কোনো ফি কিন্তু দিতে হবে না এবং মাইগ্রেশনের কোনো সুযোগ নেই। তো এই যে রিলিজ স্লিপ আবেদন, এইটার কিন্তু মাইগ্রেশনের কোনো প্রকার সুযোগ নাই। ওকে, তো এখন মূল কথা যে প্রথম রিলিজ স্লিপটা কবে প্রকাশ করবে বা কবে এই আবেদনটি শুরু হবে, তো এই বিষয়ে এখন আমরা আপনাদেরকে পরিপূর্ণ একটা ধারণা দিয়ে দিব। সো আপনারা আজকে 18 এপ্রিল 2024 তারিখ, আজকের নোটিশটা যদি আমরা ফলো করি, সো দ্বিতীয় মেধা তালিকায় যারা চান্স পেয়ে গেছে, সো তাদের ভর্তি কিন্তু শেষ হবে 30 এপ্রিলে। সো 30 এপ্রিলে যদি ভর্তি শেষ হয়, তারপর যে 2 থেকে 7 এপ্রিলের মধ্যে কিন্তু কোটা মেধা তালিকাটি প্রকাশ করবে এবং 2 থেকে 7 এপ্রিল না, 2 থেকে 7 মে, হ্যাঁ, 2 থেকে 7 মের মধ্যে কোটা মেধা তালিকাটি প্রকাশ করবে ইনশাল্লাহ। যদি প্রকাশ করে তাহলে দেখা যাচ্ছে যে মে মাসের 10 থেকে 12 তারিখ পর্যন্ত কোটা মেধা তালিকায় সবাই ভর্তি হবে। তো আমরা আশা করতে পারি যে মে মাসের 15 তারিখে বা 15 তারিখের পর প্রথম রিলিজ স্লিপের আবেদন কিন্তু শুরু হবে। ক্লিয়ার? তো এটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। তো লাইক করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।